নমস্কার বন্ধুরা, বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ নতুন একটি হাত ছিপের পাশ পুকুর নিয়ে চলে আসলাম। টাইগার ভাটার পাশে যে খাটালটা রয়েছে, খাটালের পিছনে একটা পুকুর আছে। পুকুরটা প্রায় 3 থেকে 3.5 বিঘা 4 বিঘা নিয়ে এই পুকুরে হাত ছিপ দেওয়া চালু হতে চলেছে। একটি করে হাত ছিপের মূল্য 1000 টাকা। এখানে টোটাল মিলে 40 থেকে 50টা সিট দেওয়া হবে এপার থেকে টানা এদিক দিয়ে। তাই আজ আসছিলাম একটু টেস্টিংয়ের জন্য। টেস্টিং বললেও ভুল চলে, এটা দেখো দাদা মাছ ধরছে, নিজেরা খাওয়ার মাছ ধরছে। দেখি তো দেখা যাক। নিজেরা খাওয়ার মাছ ধরতে আসছে, তাই আমি ভিডিও করতে আসছিলাম। দেখি দাদারা বলছে দাদা একটা ভিডিও করে দেখ। হ্যাঁ, মাছটা একটু হাতের তালু পর্যন্ত, হাতের তালুর উপর কীরকম সাইজটা তাহলে বোঝা যাবে। এইভাবে আর এভাবে মাছটা হাতের তালুর সাইজ, খুব সুন্দর সাইজ। এটার কি পাশ চলবে? এটা কি পাশ চলবে? হ্যাঁ, কী দেখি রেট একটু বলে দেবেন তো দাদা। রেট এখন 1000 টাকা। 1000 টাকা করে একটি করে হাত ছিপ? একটি করে হাত ছিপ 1000 টাকা। টোটাল পুকুরটা কত বিঘা হবে? হবে 5.5 বিঘে, 6 বিঘে, 5.5 বিঘে। 5.5? তাহলে আমার একটু বলা ভুল হয়েছে হয়তো, আইডিয়াটা আমার কম। 5 বিঘা 5.5 বিঘা নিয়ে পুকুরটা। টোটাল পুকুরের সিট কতটা হবে? 50টা যা হয়, 50টা 40টা যা হয় 50টা সিটই ধার্য করা হবে। এবার পুকুরে কি কি মাছ আছে আপনাদের? পুকুরে সব রকমই মাছ আছে। কোন মাছটার চাপটা বেশি আছে? চাপ সাদা মাছের চাপ বেশি আছে। সাদা মাছের চাপ। আর এই মনোপিয়াটা? মনোপিয়াও আছে। মনোপিয়াও আছে। মনোপিয়া থাকলেও সাদা মাছটা একটু কম খাবে অবশ্যই, কারণ মনোপিয়া কাটার জন্য। হ্যাঁ, মনোপিয়া নেই বলবো না, আছে মনোপিয়া অল্প আছে। সাদা মাছের চাপ। সাদা মাছের চাপ। আর উপরে বড় কি মাছ আছে দাদা? বড় আছে আপনার কাতলা আছে, রুই আছে, গ্লাস কাপ আছে, কাতলা, রুই, গ্লাস, পাঙাশ আছে। পাঙাশ। সাইজ কীরকম? সাইজ সব আপনার 2 কেজির উপরে সাইজ আছে। 2 কেজি। কাতলা মাছের সাইজ? কাতলা মাছের সাইজ 3 কেজি, 3.5 কেজি, 3 কিলো 3.5 কিলো সাইজের কাতলা মাছ আছে। আর তারপর পাঙাশ আছে আপনার ওই 3.5-4 কেজি। পাঙাশ আছে 3.5-4। হুম। পুকুরে অঢেল মাছ দেখা যাচ্ছে। দাদা টোপ ফেলছে। চার করেছেন নাকি কোনো? না, কোনো চার করিনি, শুধু খাওয়ার মাছ ধরার জন্য ছিপ ফেলছে আর উঠাচ্ছে। যা হোক, যে মাছ দেখা যাচ্ছে টোপে টোপে মাছ উঠছে। এখানে কোনো চার করিনি। আর পুকুরে যে মাছ আছে কি না সেটা আপনারা নিজেরা এসে দেখুন। পুকুর মালিকের সঙ্গে কথা বলুন, কথা বলে বিস্তারিত পুকুর মালিকের কাছ থেকে জেনে নেবেন। অযথা আমাকে দায়ী করবেন না। পুকুরে মাছ আছে কি না সেটা নিজেরা এসে স্বেচ্ছায় চোখে দেখে তারপরে বলবেন যে হ্যাঁ দাদা মাছ পুকুরে আপনি আসছে বলেছেন বলে আমরা আসছি, এমন কোনো কথা বলবেন না আমাকে। আমি এর কোনো দায়িত্বে থাকতে চাই না। আপনারা আসবেন, পুকুরের মালিকের সঙ্গে কথা বলবেন, কি দেখি বিস্তারিত সেটা আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ দাদা আমরা বসতে চাই। আর বুকিংয়ের নাম্বার কি বুকিং করতে হবে? হ্যাঁ, বুকিংয়ের জন্য ফোনপে নাম্বার দেওয়া থাকবে। আপনারা কন্ট্যাক্ট করে পুকুর মালিকের কাছ থেকে কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 500 টাকা দিয়ে আপনারা বুকিং করতে পারবেন। 25শে ডিসেম্বর বুধবার পড়ছে। 25শে ডিসেম্বর বুধবার পুকুরটি খোলা হচ্ছে। বৃহস্পতিবারও খোলা থাকবে, তাই তো? বুধবার 25শে ডিসেম্বর পুকুরটি খোলা হচ্ছে, বৃহস্পতিবারও খোলা থাকবে আশা করা যায়। পুকুরে যে মাছ আছে তা আনুমানিক আপনাদের পুকুরে কত টন মাছ আছে দাদা টোটাল মিলে? এখানে মাছ আছে, পুকুরটায় মাছ আছে আপনার 2500, 2600, 2700 কিলো। 2500-2600 কিলো মাছ আছে টোটাল পুকুরে। এবার যদি কোনো শিকারি সকাল 9টার ভিতরে কোনো মাছ না পায়, এর কোনো ডিসিশন আছে? সকাল 9টার ভিতরে যদি কোনো শিকারি
1 কিলো 2 কিলো মাছ পেয়ে যদি ছেড়ে দেয় তাদের টাকা রিটার্ন দিয়ে দেবে পুকুর মালিকে, তাই তো? হ্যাঁ। আর কোনো শিকার যদি মাছ না পায়, যদি 10টার পরেও যদি থাকে তাহলে তার টাকা দিতে হবে। এই তো পুকুর মালিকের কথা। কিন্তু কেউ খালি হাতে ফেরত যাবে না, এটাও আমিও বিশ্বাস করি, কারণ আমিও আসবো ওই দিন মাছ ধরতে। আমিও একটা ছিপ নিয়েছি। পুকুরে যে মাছের চাপ রয়েছে এটা দেখে আমি সন্তুষ্ট যে না, এই মাছ যদি খেয়ে যায় এক একজনে 20 কিলো 25 কিলো 30 কিলো পর্যন্ত মাছ ধরতে পারবে এক একজনে। তাও আপনারা নিজেরা এসে দেখুন, যাচাই করুন, আমার কথায় আসবেন না আর আমাকে অযথা দায়ী করবেন না। আমি আবারও বলছি, পুকুরে মাছের চাপটা খুব সুন্দর আছে। পুকুরটা আপনাদের একটু চারি সাইডটা ঘুরে দেখাই। যদি একান্তি পুকুরে যদি ওয়েদার খারাপ থাকে বা কোনো বৃষ্টি বদল হয়, সেই হিসেবে কোনো ডিসিশন থাকবে না। এটা আমি আবারও বলে দিচ্ছি, যদি ওয়েদার খারাপ থাকে সেই হিসেবে পুকুর মালিকের কোনো ডিসিশন থাকবে না। পুকুর মালিক জানাচ্ছে যে পুকুরে যদি কোনো ফল্ট থাকে, যদি মাছ না খায়, তাহলে পুকুর মালিক টাকা বাধ্যতামূলক দিয়ে দেবে। আর এমনি যদি কোনো ঝড় বৃষ্টি বাদল হয়, সেজন্য পুকুর মালিক দায়িত্ব থাকবে না। ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কে বসবেন কি বসবেন না সেটা আপনাদের ব্যাপার। আপনারা স্বইচ্ছায় আসবেন, সবাই নিজেরা ভেবে চিনতে তারপরে বসবেন। এখান দিয়ে সাইড দিয়ে পুকুরে সিট দেওয়া হবে, এপাশ দিয়ে সিট দেওয়া হবে। এই গাছের ডাল কিছু কিছু গাছের ডাল ছেটে দেওয়া হবে। আর এখান থেকে পুকুর টোটাল 50 থেকে 60টা সিট হবে। পুকুরটা অনেক বড় তো। পুকুরের লোকেশনটা খুব সুন্দর, সারাদিন বসে পড়ে মাছ ধরতে পারবে। এই যে আপনারা যে পাশে দেখছেন যে খাটালটা, এটা হচ্ছে টাইগার বাটার খাটালটা। কিনাকার পাশে পিছনে যে খাটালের পিছনে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে এবার নতুন করে পাশ চালু হবে। এই পুকুরে আগে পরে কখনো এই প্রথম পাশ চালু হচ্ছে এই পুকুরটায়। এই পুকুরে বয়সে মনে হয় কোনোদিনও এই পুকুরে সিট দেওয়া হয়নি, তাই তো? এই প্রথম এই পুকুরটায় সিট দেওয়া হবে। এ হচ্ছে টাইগার বাটার পাশ দিয়ে এ হচ্ছে কিনাকার পুকুরটা। কিনাকার পুকুরের পাশ দিয়ে চলে আসলে ডাইরেক্ট এই যে সামনে এই যে দেখা যাচ্ছে খাটালের পাশেই পুকুরটি রয়েছে। আপনার গাড়ি পার্কিং করার খুব সুন্দর জায়গা রয়েছে। এপাশ দিয়ে টানা সিট হবে, ওপাশ দিয়েও আপনার সিট হবে কিছুটা। আবার ওই সাইডে গাছ রয়েছে, গাছের ওখানে সিট হবে না। আর ওপাশ দিয়ে ওপারে সিট হবে, ওপারে সিট হবে, 3 পারেই 4 পারে সিট হবে, কিন্তু গাছের ভিতর দিয়ে হালকা হালকা করে সিট দেওয়া হবে, কারণ গাছ প্রচুর পরিমাণে গাছ রয়েছে, তো গাছগুলো কাটা সম্ভব না। আমি আবারও বলছি, আমার ভিডিও দেখে কেউ আসবে না। প্রয়োজনে পুকুর মালিকের সঙ্গে কথা বলুন, কথা বলে যাচাই বাছাই করে তারপরে আসবেন। বসা না বসা সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার কথায় কেউ বসবেন না, আর আমাকে অযথা কেউ দায়ী করবেন না যে হ্যাঁ দাদা আপনি আসছি কিন্তু মাছ পালাম না। এটা আমাকে কেউ দায়ী করবেন না। টিমের ফোন নাম্বার আছে না? ঠিক আছে। আচ্ছা বলো কোন মাছ?
ওদের সাইজ খুব সুন্দর সাইজ। কি হ্যান্ডেল লাগানো আবার আলাদা? হেভি সাইজ সুন্দর সাইজ, সুন্দর। আছে। এটা ফান্টি নিয়ে 150 গ্রাম সাইজ আছে, 150 গ্রাম 200 গ্রাম সাইজ আছে মাছটা। এই হচ্ছে আমাকে পানি ফলের মালিক, পানি ফল পুকুরের মালিক আসছে টিকিটে মাছ ধরার জন্য, টেস্টিংয়ের জন্য। এই, আমি বলি তুই মাছ ধরো তো, আমিও মাছ ধরি, এ লোকও মাছ ধরে। ওটা ওর শালার একা দু হাতে দাদা কটা কটা মানে এ কি অবস্থা। আরে দাদা একসঙ্গে 3টা মাছ, তাই তো? দু হাতে দুটো ছিপে 3খানা মাছ উঠেছে। নাও না, ওটাই আড়া দাও। সেই সাইজ না ওটাও। এই মাছটা আধা ঘন্টা ধরেছে, আধা ঘন্টা কোনো চার্জ ছাড়া, তাই তো? চার ফার কিছু করি নেই। তা যাক, সুন্দর মাছ, মাছের সাইজগুলো খুব সুন্দর। খুবই সুন্দর সাইজ। 8-10টায় কিলো আছে, 8-10টায় কিলো হবে সব মাছের সাইজ। ঠিক আছে।